আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 11 ফেব্রুয়ারি 24 সময়োচিত প্রমাণ দিয়ে আওয়ামী লীগের কঠিন অবস্থা করল বিএনপি। অকাট্য প্রমাণ দিল বিএনপি, দলিল উপস্থাপন করল। শুধু উপস্থাপন নয়, আওয়ামী লীগকে কঠিন জবাব দিল। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিল। মূলত জবাব দেওয়ার জন্য, প্রমাণ উপস্থাপন করার জন্যেই বিএনপির আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন এবং সময় উপযোগী সঠিক কঠিন জবাব দিতে বিএনপি সক্ষম হয়েছে। দর্শক, কি ঘটেছে দেখুন। রুহুল কবির রিজভী আজকে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির পক্ষ থেকে। সেখানে যেটা বলেছেন, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন অনিয়ম বা অবাধ ও সুষ্ঠু হয়নি, তা প্রমাণ কই। এর মানে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ চেয়েছেন, আর সেই প্রমাণ দেওয়ার জন্যেই বিএনপির অফিসিয়াল সংবাদ সম্মেলন। তো কী জবাব দিল, কি প্রমাণ দিল, এটা কিন্তু খুবই মজার এবং জরুরি বিষয়। সাংবাদিক ভাইরা যারা অপরাধ করে তারা নিজেদের নিরপরাধ ভাবে। প্রধানমন্ত্রী নির্বাচনে জালিয়াতির সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেই। রুহুল কবির রিজভীর জবাব, কারণ আপনার নিয়োগকৃত নির্বাচন কমিশন সচিব নিজেই বলেছেন যে যারা জিতবে ডিসিদের কাছে তাদের তালিকা আগেই দেওয়া আছে, ঘোষণা দিয়ে দিলেই বাসায় গিয়ে ঘুমাতে পারবে। এই ভিডিও কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল। এর মানে এটা একটা অকাট্য প্রমাণ, একেবারে সময়োচিত সঠিক প্রমাণ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার জালিয়াতির নির্বাচনে প্রমাণ কেবল আন্তর্জাতিকভাবেই উত্থাপিত হয়নি, দেশেও এর ভুরি ভুরি প্রমাণ আছে। দেখেন, এই নির্বাচনকে কোনো গণতান্ত্রিক দেশ সুষ্ঠু হয়েছে কথা বলেনি, বরং উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও অনেকে জাতিসংঘ তদন্ত চেয়েছে নির্বাচন অনিয়মের। অতএব অনিয়ম মোটামুটি বিশ্বাসযোগ্যভাবে গ্রহণযোগ্য হয়েছে, না হলে তো তদন্ত চাইতো না। শুধু তাই নয়, শূন্য ভোট কেন্দ্রে ছবি এবং ভিডিওই কেবল দেখা যায়নি, বিভিন্ন আসন থেকে প্রার্থীরা জালিয়াতি হচ্ছে বলে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। দেখেন, যেখানে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী, যেমন যেখানে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক এমপি হয়েছেন, সেখানে আওয়ামী লীগের প্রার্থী সিটিং এমপি ছিল, তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দুপুরের আগেই। তাহলে আর কি বাকি থাকে? আত্মপক্ষ, এমনকি এই যে মমতাজ সাবেক এমপি আওয়ামী লীগ নেতা, তিনি বলেছেন যে মৃত মানুষ, বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিয়েছে। মানে আওয়ামী লীগের মাধ্যমেই কিন্তু এগুলোর প্রমাণ পাওয়া যায়। এইগুলোই রুহুল কবির রিজভী বোঝানোর চেষ্টা করেছেন। আপনার ভোট জালিয়াতির তথ্য আপনার দলের নেতারাই সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরেছেন। গতকাল তারাও আপনার সামনে বসেছেন, আপনার বক্তব্য শুনে তারা হয়তো লজ্জা পেয়েছেন। আপনার মতে 7 জানুয়ারি নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয়, তাহলে আপনার নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার বলেছে, দেখেন এখানে সবচেয়ে মজার এবং কঠিন বিষয় যে আওয়ামী লীগের পক্ষ থেকে যারা পরাজিত হয়ে আওয়ামী লীগ নেতা, তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে, তাদের বিরুদ্ধে কি আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নিয়েছে? দলের প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। তো তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়াটা আর একটা প্রমাণ যে আসলে আওয়ামী লীগের লোকজনই যা বলেছে সেটাও সঠিক। এর মানে যদি পদক্ষেপ নিত, যে ভুল কেন বললে তোমরা, সাধারণ জনগণ বিএনপির লোকজন সমালোচনা করতে পারে, এটা তাদের অধিকার। নির্বাচনে তারা যায়নি, সুষ্ঠু হলেও তারা বলতো হয়তো বা সুষ্ঠু হয়নি, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা তো বলতে পারে না। তার জন্য তো তাদের দলের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু তারা হয়নি, তারা বহাল তবিয়তে আছে। সিসি যেটা বলেছে, তার কেন্দ্রে আওয়ামী লীগের পোলিং এজেন্ট ছাড়া আর কাউকে দেখা যায়নি। এরপরেও আপনি 7 জানুয়ারি নির্বাচন নিয়ে কোন মুখে কথা বলেন? আপনি সত্যকে বস্তাবন্দি করে রাখতে সবচেয়ে বেশি দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন। গণমাধ্যম নিয়ন্ত্রণ করার পরেও বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল নির্বাচনের ভিডিও ফুটেজ সহ নানা অনিয়ম তুলে ধরে। বিশেষ করে যমুনা টিভির রিপোর্টটা ছিল খুব মারাত্মক। 10 বছরের শিশুর ভোট দেয়া, কেন্দ্র দখল করে শহরে সিল মারা এবং গণহারে সিল মারা, এবং তারা নির্বাচনের পূর্বপরে নিজেরা খুনোখুনি, সংখ্যালঘুদের বাড়িঘরে ভাঙচুরের অসংখ্য ভিডিও, স্থির চিত্র ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে উঠে এসেছে। ভোটারবিহীন শূন্য ভোট কেন্দ্রে তো সারাদিন দৃশ্যমান হয়েছে দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যম। জনগণ এই ভোট সর্বান্তকরণে বর্জন করেছেন। প্রধানমন্ত্রী আপনি নিজেই তাকে দেখার অনুরোধ করেছেন হয়তোবা। এর মানে আসলে আমি মনে করি রুহুল কবির রিজভী যেভাবে বক্তব্য দিয়েছেন, যেভাবে উপস্থাপন করেছেন, প্রমাণগুলো যেভাবে স্মরণ করিয়ে দিয়েছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে, এটা হাতে নাতে প্রমাণ বলা যায়।
অকাট্য প্রমাণ বলা যায়। এর মানে নির্বাচনে কারচুপির প্রমাণ দিতে হবে এটা বলে রুহুল কবির রিজভী আসলে কঠিন প্রমাণ দিয়ে আওয়ামী লীগকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। আওয়ামী লীগের নিজেদের বক্তব্য থেকেই নিজেদেরকে প্রমাণ ধরিয়ে দিলেন। এটা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, সৌন্দর্য। এভাবে কথার লড়াই, জবাব পাল্টা জবাব, ভদ্র ভাষায় এগুলো, এরকম প্রমাণ পাল্টা প্রমাণ এগুলো দেওয়া উচিত। আমি মনে করি এটাই সুন্দর রাজনীতি। প্রমাণ চাইবে, প্রমাণ দিবে। তবে ভাষার শব্দ চয়নের ক্ষেত্রে রুহুল কবির রিজভী, ডক্টর হাসান মাহমুদ বা এদেরকে আরও বেশি মার্জিত, ভদ্র হতে হবে, আরও বেশি সহনশীল হতে হবে। কেউ বলে পাগলের প্রলাপ, কেউ বলে মাথায় সমস্যা, না এরকম কথা বলা যাবে না। সুন্দর ভাষায় জবাব দিতে হবে। বিরোধী দলের ওপর চরম ক্র্যাকডাউন চালিয়ে বিএনপি শীর্ষ নেতা সহ হাজার হাজার নেতাকর্মীকে আপনারা বন্দী করেছেন কি উদ্দেশ্যে? সেটি কি দেশবাসী, আন্তর্জাতিক সম্প্রদায় জানে না? কারাগারে রাজবন্দীদের নিকট থেকে মুক্তিপণ আদায়ের মতো দস্যুদের ন্যায় পরিবেশ তৈরি করার উদ্দেশ্য ছিল আমরা আর মাহমুদের একতরফা নির্বাচন, আর সেটি বাস্তবায়ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলের মিছিল সমাবেশে হামলা চালিয়ে, গুলি চালিয়ে, মানুষ হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতাদের কারাগারে নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে দমন পীড়ন চালিয়েছে, তা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক প্রকাশ্যে বলে দিয়েছেন। মানে দেখেন, রুহুল কবির রিজভীর আজকের প্রমাণটা আমার কাছে, বা আজকের বক্তব্যটা যথেষ্ট স্মার্ট মনে হয়েছে, ইন দি সেন্স দ্যাট আওয়ামী লীগের মাধ্যমেই আওয়ামী লীগকে প্রমাণ ধরিয়ে দিয়ে একটা কঠিন বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। বিএনপি মনে করে বিএনপির কোনো ডেটা, বিএনপির কোনো অফিসিয়াল বক্তব্য প্রমাণ হিসাবে রুহুল কবির রিজভীকে আজকে উপস্থাপন করতে দেখিনি, বরং আজকে যেটা দেখেছি ঘুরে ফিরে আওয়ামী লীগের কে কোথায় কি বলেছে সেটাই প্রমাণ। সেটাকে খণ্ডন করবেন কিভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যেমন আব্দুর রাজ্জাক যেটা বলেছিল যে এক রাতেই নির্বাচনে অংশগ্রহণ করলে সবাইকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা খণ্ডন করার কোনো সুযোগ নেই। যদিও এটা বলার কারণে হয়তো বা আব্দুর রাজ্জাক সাহেব আর মন্ত্রিত্ব পাননি। ভারত যে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেটা তো আপনার পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, প্রধানমন্ত্রী। যাই হোক, এই পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে সম্প্রতিও বলেছে যে ভারতের বদান্যতায় ক্ষমতায় এসেছে। এটা স্পষ্ট এক ধরনের স্বীকারোক্তি ছিল। দেশে চলছে সামাজিক অর্থনৈতিক দৃষ্টান্তহীন নৈরাজ্য। আবারও ক্ষমতা দখলের পর দেশ জুড়ে বেপরোয়া দখলবাজি চলছে। দখলকৃত সম্পদ ভাগাভাগি করতে গিয়ে নিজেরা নিজেদের হত্যা করছে, যার প্রমাণ কুড়িগ্রাম ও কুমিল্লা সহ সারা দেশে ছাত্রলীগ নেতাদের হাতে আওয়ামী লীগ নেতার খুন হচ্ছে। ছাত্রলীগ নেতার হাতে আওয়ামী লীগ খুন, তারপরও কতটা কঠিন অবস্থা আওয়ামী লীগে, তারপরও আওয়ামী লীগ কোন লজ্জায় কথা বলে? মানে এগুলো নিয়ে কোনো অনুতাপ নেই, এগুলো নিয়ে কোনো কথা নেই, আত্মসমালোচনা নেই। বিএনপি কি করেছে মানে এগুলো নিয়ে ব্যস্ত আছে, বা বিএনপির বিরুদ্ধে না বললে ভাত হজম হয় না আওয়ামী লীগের। যাই হোক দর্শক, আমি মনে করি যে বিএনপি এছাড়া টিএবি বা আরও যারা তথ্য উপত্য দিয়েছে সবগুলো এখানে বলার চেষ্টা করেছে। সময়োচিত প্রমাণ আওয়ামী লীগকে বিএনপি দিতে পেরেছে।